আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ধান খেতে এসেছি। আমরা এখানে কৃষকের পরামর্শ দিতে। তো এখানে এসে দেখলাম জমিতে ধান রোপণ করা হয়েছে ৩০ থেকে ৪০ দিনের মতো। এখন কুশি অবস্থায় আছে। তো কুশি অবস্থা থেকেই আমাদের জমিতে সবচেয়ে ধানের জমিতে সবচেয়ে যে পোকাটার আক্রমণ দেখা যায় সেটি হচ্ছে মাজরা পোকা। তো কুশি অবস্থায় যখন এই মাজরা পোকা আক্রমণ করে তখন দেখবেন ধানের গুছার গোড়ায় সুন্দর করে মাজরা পোকার কীড়াগুলো তাদের এই ভিতরের এই নরম অংশগুলো খায়। এই যে এখানে যে কীড়া আছে অলরেডি, তো এই কীড়ার অংশ খাওয়ার ফলে এই গোছায় যে কয়টার গুড়াই খাবে সে কয়েকটাই এইভাবে শুকিয়ে যাবে এবং টান দিলে উঠে আসবে। দেখে মনে হচ্ছে যে কোনো কিছুতে সুন্দর মতো কেটে দিছে। আসলে এই মাজরা পোকাই হচ্ছে মূলত এইভাবে গুড়ার নরম অংশ খেয়ে ফেলছে। এই জন্য যে গুছাই দেখা গেছে লাগছে সেই গুছার ধানের মাঝের কচি পাতা এই গুড়ার থেকে উঠে আসতেছে টান দিলে। তো এই মাজরা পোকা দমন না করলে আমাদের এখানে কুশির সংখ্যা অনেক নষ্ট হয়ে যাবে। এখন যেহেতু কুশি অবস্থায় আছে, তো এই মাজরা পোকা দমনের জন্য আমরা সর্বপ্রথম যে ব্যবস্থাটা গ্রহণ করতে বলি সেটা হচ্ছে জৈবিক দমন ব্যবস্থাপনা। আর জৈবিক দমন ব্যবস্থাপনার মধ্যে আমাদের আছে খুবই কার্যকরী একটি পদ্ধতি, যেটা হচ্ছে পার্সিং হিসাবে আমরা সবার কাছে বলে থাকি। পার্সিং হচ্ছে ধানের জমিতে ডালপালা পুঁতে দেওয়া, যেখানে বিভিন্ন ধরনের পাখি এই ডালের উপর বসে সেখান থেকে বসে জমির যে ক্ষতিকর পোকাগুলা সেই পোকাগুলা এখান থেকে তারা ধরে ধরে খেয়ে ফেলে। মাজরা পোকার যে প্রজাপতি আমরা সাধারণত উড়ন্ত অবস্থায় দেখতে পাই জমিতে, মূলত ওইগুলোই ধরে হচ্ছে পাখিতে খায়। তো একটা মাজরা পোকা হচ্ছে ২৫০ থেকে ৩০০ ডিম পারে। তো ওই ডিমটা যখন ফুটে কিরা অবস্থায় আসে তখনই কিন্তু ওই ধানের গুঁড়ার অংশ খেয়ে ফেলে এবং দেখা যায় যে জায়গায় জায়গায় যখন বেশি আক্রমণ দেখা যায় ধানের গাছ মরা দেখা যায়। তো পাখি হচ্ছে এই প্রজাপতিগুলো খেয়ে ফেলে। প্রতিদিন একটা পাখি অনেকগুলা পোকা ধরে খেয়ে ফেলে, ফলে দেখা যায় যে আমাদের এখানে যে ক্ষতিকর পোকাগুলো বংশ বিস্তার রোধ করা যায়। সেক্ষেত্রে আমাদের কীটনাশক অনেকাংশেই কম প্রয়োগ করা লাগে। কিছু আধুনিক কীটনাশক ব্যবহার করার জন্য পরামর্শ দিব। বাজার থেকে সাধারণত কৃষকেরা ডিলারের পরামর্শক্রমে এখানে ওষুধ দেয়। আসলে যে ওষুধগুলা কীটনাশকগুলাই মাজরা পোকার জন্য একদম ব্যবহার নিষিদ্ধ সেইগুলোই মূলত বেশি ব্যবহার করে। এর ভিতরে দেখবেন ল্যাম্পটাসাইহলোথ্রিন গ্রুপের কীটনাশক ওরা ডিলাররা হচ্ছে কৃষকের ব্যবহার করতে বলে। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে বলে। তারপরে ডেল্টা সাইপারমেথ্রিন, আলফা সাইপারমেথ্রিন, এই ধরনের ৫টা কীটনাশক ধানের জন্য একদমই নিষিদ্ধ, যেগুলো হচ্ছে উপকারী পোকা সবার আগে হচ্ছে ধ্বংস করে। তো আমরা এখানে আসছি মাজরা পোকার এই দমন ব্যবস্থাপনা তার একটা পরামর্শ দিতে। তো আমরা সাজেস্ট করব আধুনিক যে কীটনাশকগুলো আছে এইগুলো মূলত আসলে পরিবেশের জন্য খুব একটা ক্ষতিকর না, অর্থাৎ কোনো গন্ধ ছড়াবে না মাঠে। এখানে কীটনাশক প্রয়োগ করে যাব, এখানে মনেই হবে না যে এখানে কোনো দুর্গন্ধ আছে বা এখানে যেগুলো পরামর্শ আমরা দিব সেগুলো হচ্ছে সাপ, ব্যাঙ, মাছ এই জাতীয় কোনো প্রাণী মরবে না। শুধু আমাদের যে ক্ষতিকর পোকাগুলো আছে সেইগুলো এখানে ধ্বংস হবে। তো এরই ভিতরে আছে আমি সাধারণত দিয়ে থাকি মাজরা পোকার জন্য এসিআই কোম্পানি রিলোড, ফিপ্রোনিল এবং মেথোক্সম গ্রুপের প্রতি লিটার পানিতে আমরা ৫ গ্রাম হারে ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। এছাড়াও আছে স্কয়ার কোম্পানির ব্রাভো, যেটা হচ্ছে কার্টাপ গ্রুপের। প্রতি লিটার পানিতে আমরা ৩ গ্রাম কার্টাপ মিশিয়ে স্প্রে করার জন্য বলি। এছাড়া আমাদের আছে আল্টিমা প্লাস, আমাদের আছে ভিত্তাকো আছে, যেটা আসলে ভিত্তাকোটা আমরা এখন সাজেস্ট করি না, কারণ এটা পোকা রেসিস্টেন্স হয়ে গেছে ব্যবহার করতে করতে। সেক্ষেত্রে আমরা ফিপ্রোনিল গ্রুপের আপনার দানাদার কীটনাশক যেগুলা কোম্পানি বের করছে, স্কয়ারের ফিলবার্ড, যেটা ফিপ্রোনিল 3GR হিসাবে বাজারে পাওয়া যায়। তো এইগুলা হচ্ছে আমরা ব্যবহার করার জন্য পরামর্শ দিচ্ছি এবং এই কীটনাশকগুলো ব্যবহার করলে একটানা ২০ থেকে ২৫ দিন আপনার মাজরা পোকার আক্রমণ থেকে ধান রক্ষা করা যাবে। ধন্যবাদ।